গতকাল যখন পৌলমী পরিবহনের বাসটা ক্যান্সেলের কথা আমাকে জানানো হলো, কিছুটা আফসোস হচ্ছিল, কারণ ওই বাসটায় ভিডিও করব প্ল্যান করে এসেছিলাম। তবে গত বছর অক্টোবরে লোকনাথ বাস সার্ভিসের স্লিপার ভলভোর জার্নিটার পর যদি সত্যি কোনো মেমোরেবল জার্নি হয়ে থাকে, সেটা আজকের এই জার্নিটা। শিলিগুড়িতে রুবি পরিবহনের বোর্ডিং পয়েন্ট হচ্ছে তেনজিং নর্গে বাস টার্মিনাসের ঠিক পাশেই গুপ্তা ট্রাভেল এজেন্সির অফিসের সামনে। তবে এখানে ওয়াশরুমের হাইজিনটা আরেকটু ইমপ্রুভ করা যেতে পারে। আবার এইটাও হতে পারে একসাথে এতগুলো বাস চলে আসাতে ওয়াশরুম কিছুটা বেশি নোংরা হয়ে গেছে। গুড ইভিনিং ফ্রম শিলিগুড়ি। আজকে 5ই এপ্রিল 2024, শুক্রবার। এখন ঘড়িতে বাজছে সন্ধ্যে 6টা, আর আমি এই মুহূর্তে রয়েছি শিলিগুড়ির এসএনটি বাস স্ট্যান্ডে। আজ আমি শিলিগুড়ি থেকে কলকাতা জার্নি করতে চলেছি রুবি পরিবহনের ভলভো 9600 স্লিপার বাসে। গত বছর অক্টোবরেই শিলিগুড়ি আসার সময় ডালখোলার কাছে ভারত পেট্রোলিয়ামের পাম্পে রুবি পরিবহনের এই নতুন ভলভো 9600 স্লিপার বাস দুটি দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। খুব ভালো লেগেছিল দেখে। তা আজকে যখন টিকিট ক্যান্সেলই হলো, তখন ভাবলাম ওই বাসে করেই না হয় কলকাতা ফেরা যাক। সাধারণত কলকাতা থেকে শিলিগুড়ি আসার সময় স্লিপার বাসে আসলেও ফেরার সময় আমি সবসময় চেষ্টা করি সিটার বাসে ফিরতে। এবারও আমার টিকিট বুক ছিল পৌলমী পরিবহনের ভলভো সিটার বাসে, কিন্তু গতকাল ওনারা আমাকে ফোন করে বললেন ওনাদের ওই বাসটা ক্যান্সেল হয়েছে। তাও ওনারা আমাকে একটা অপশান দিয়েছিলেন, আমি চাইলে ওনাদের ভলভোর সিটার স্লিপার বাসে জার্নি করতে পারতাম, কিন্তু আমার ঠিক ওই সিটার স্লিপার বাসে জার্নি করার ইচ্ছা ছিল না। তাই আজকেও কিন্তু আমাকে কলকাতা ফিরতে হচ্ছে ভলভো স্লিপার বাসেই। শিলিগুড়িতে রুবি পরিবহনের বোর্ডিং পয়েন্ট হচ্ছে তেনজিং নর্গে বাস টার্মিনাসের ঠিক পাশেই গুপ্তা ট্রাভেল এজেন্সির অফিসের সামনে। তা ওই জায়গাটা থেকে কিন্তু আরও অন্যান্য অনেক বাস ছাড়ে এবং জায়গাটায় যাত্রীদের খুব ভিড় থাকে। ওইখানে ভিডিও করাটা কিছুটা সমস্যার, তাই জন্য এই শিলিগুড়ির তেনজিং নর্গে বাস টার্মিনাসের ভেতরে এসেই এই ভিডিওটা শ্যুট করছি। এই হচ্ছে ক্যাপ্টেন কেবিন। বাসে বার্থ রয়েছে মোট 42টি। হ্যাঁ, ইউটিউব। বাসের বাঁ দিকে আপনারা ওপরে এবং নিচে দুটি করে বার্থ পাবেন, এবং ডান দিকে সিঙ্গেল পার্সনদের জন্য একটি করে। বাসে প্যাসেঞ্জারদের সমস্ত লাগেজ তোলা হচ্ছে। আপনাদের সাথে বড় কোনো লাগেজ থাকলে সেটা বাসের লাগেজ কম্পার্টমেন্টে চলে যাবে, আর ছোট লাগেজ থাকলে সেটা আপনারা আপনাদের সাথে আপনাদের সিটেই ক্যারি করতে পারবেন। বুঝতে পারছি তো। বাবু আছে।
বাসের প্রতিটি সিটে আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাক রেস্ট, হেড রেস্ট, পিলো একটা ব্ল্যাঙ্কেট। এখানে রয়েছে মোবাইল হোল্ডার, চার্জিং পোর্ট, এবং এখানে কিন্তু ইউএসবি টাইপ এ এবং ইউএসবি টাইপ সি দু ধরনেরই চার্জিং পোর্ট রয়েছে। মাথার কাছে একটা এসি ভেন্ট, পায়ের কাছে একটা এসি ভেন্ট, একটা রিডিং লাইট আর একটা বার্থ লাইট, আর এই পাশে একটা লাগেজ ক্যারিয়ার রয়েছে। আপনাদের সাথে ছোট ব্যাগপত্র থাকলে সেগুলি এখানে রাখতে পারবেন। তাছাড়াও প্রাইভেসি মেনটেনের জন্য কিন্তু সিটের দুপাশেই পর্দারও ব্যবস্থা রয়েছে। আর আপনারা যদি কোনো আননোন পার্সনের সাথে ট্রাভেল করেন তাহলে মাঝখানের এই পর্দাটাও টেনে নিতে পারেন। বাস ছাড়ার সাথে সাথেই সমস্ত যাত্রীদের একটা করে হাফ লিটারের জলের বোতল দেওয়া হয়েছে। এইবার এই বাসের রুটটা আপনাদেরকে জানিয়ে দিই। শিলিগুড়ি থেকে ছেড়ে বাগডোগরা, ইসলামপুর, কিষানগঞ্জ, ডালখোলা, রায়গঞ্জ, মালদা, ফরাক্কা, বহরমপুর, কৃষ্ণনগর হয়ে আগামীকাল সকালে আমরা গিয়ে পৌঁছাবো কলকাতাতে। তেনজিং নরগে বাস স্ট্যান্ড ছাড়াও কিন্তু আপনারা এই বাসটিতে শিব মন্দির, বাগডোগরা, ঘোষপুকুর এবং শিলিগুড়ির বিধাননগর থেকে বোর্ড করতে পারবেন। প্রতিটি বোর্ডিং পয়েন্ট এবং ড্রপিং পয়েন্টের নাম এবং সেখানকার টাইমিংগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। সত্যি বলতে আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই বাসটাতে জার্নি করার। কালকে হয়তো পৌলমী পরিবহনের বাসটা ক্যান্সেল না হলে আজকেও হতো না। কথায় বলে না, যা হয় ভালোর জন্যই হয়।
ঘড়িতে রাত 9:40। শিলিগুড়ি থেকে প্রায় 124 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে আমরা এখন এসে পৌঁছালাম ডালখোলাতে। ডালখোলার এই ঘর ধাবাতে ডিনার ব্রেক দেওয়া হয়েছে। তাছাড়াও কেউ যদি ওয়াশরুম ইউজ করতে চান ওয়াশরুমও ইউজ করে নিতে পারবেন। এইখানে কিন্তু রীতিমতো ভলভোর মেলা বসেছে। এক্সপ্রেস লাইন পরিবহন, রুবি পরিবহন, ইজি রাইড, শ্যামলী পরিবহন, সমস্ত অপারেটরের ভলভো এইখানে রয়েছে। এই ডালখোলা অঞ্চলে এই ঘর ধাবা কিন্তু যথেষ্ট পপুলার। সকালের দিকে কলকাতা থেকে আসা বাসগুলোও এখানে দাঁড়ায়, আবার রাতে শিলিগুড়ি থেকে কলকাতাগামী বাসগুলিও ডিনারের জন্য এখানে ব্রেক দেয়। এর আগেও আমি 2-3 বার এখানে এসেছি, তবে প্রত্যেকবারই সকালে। সেই কারণের জন্য কোনো দিনই এখানে খাবার ট্রাই করা হয়নি। আর রাত্রিরে যখন ফিরতাম বাস প্রত্যেকবারই হল্ট দিয়েছে গাজলে। এইখানে আপনারা ইন্ডিয়ান, চাইনিজ, মোমোজ বিভিন্ন ধরনের খাবার পেয়ে যাবেন। আমি আজকে দুপুরে কিছুটা হেভি লাঞ্চ করেছিলাম, তাই জন্য এখনও সেরকম খিদে পাইনি। সেই কারণে জাস্ট 1 প্লেট ভেজ মোমো নিলাম। 80 টাকা দাম নিল, খেতে কিন্তু ভালোই। তবে এইখানে ওয়াশরুমের হাইজিনটা আরেকটু ইমপ্রুভ করা যেতে পারে। আবার এইটাও হতে পারে একসাথে এতগুলো বাস চলে আসাতে ওয়াশরুম কিছুটা বেশি নোংরা হয়ে গেছে। লোকনাথ বাস সার্ভিসের ভলভো 9600 স্লিপার বাসটাও কিন্তু এখন এইখানে ঢুকছে। আমি এই বাসটাতে আগেই ভিডিও করেছি এবং আমার করা ভিডিওগুলোর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও সেটা। যদি সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে গিয়ে অবশ্যই দেখে নিতে পারেন। গতকাল যখন পৌলমী পরিবহনের বাসটা ক্যান্সেলের কথা আমাকে জানানো হলো, কিছুটা আফসোস হচ্ছিল, কারণ ওই বাসটায় ভিডিও করব প্ল্যান করে এসেছিলাম। তবে আজকে রুবি পরিবহনের সাথে জার্নি করতে পেরে কিন্তু সেই আফসোস এতটুকু নেই। এখন অবধি জার্নি কিন্তু জাস্ট ফাটাফাটি। ডালখোলাতে প্রায় 30 মিনিট ডিনার ব্রেক দেওয়ার পর বাস এখন আবার ছাড়লো। ঘড়িতে এখন বাজছে রাত্রি 10:15। এখন একটু ঘুমানোর পালা। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে কাল সকালে।
क्यों सारी सारी रात मैं जागा करूं, है तुझसे इतना प्यार के सो ना पाऊं मैं। तुझसे हर खुशी है, तुझसे ही जिंदगी है, तू मिला तो है लगा एक नई जिंदगी मिली है। ये अलग सी खुशी है जो पहले थी ना मिली है, और सारे इस जहां में तेरे जैसा ही नहीं है कोई ऐसा जो संग हो तुम मेरे। है तुझसे इतना प्यार के सो ना पाऊं मैं। तेरी आंखों में खोता जाऊं,
ঘড়িতে ভোর 4:10 শিলিগুড়ি থেকে প্রায় 472 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে আমরা এসে পৌঁছালাম কৃষ্ণনগরে। কৃষ্ণনগরের শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে 10 মিনিটের একটা বায়ো ব্রেক দেওয়া হয়েছে। এই শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান একদম নতুন করে রিনোভেট করা হচ্ছে। ওয়াশরুমটা অনেক বড় করে তৈরি করা হয়েছে এবং ওয়াশরুম একদম নিট অ্যান্ড ক্লিন। কৃষ্ণনগর থেকে কলকাতার দূরত্ব আরও 100 কিলোমিটারের মতো। যদি রাস্তায় খুব একটা ট্রাফিক না থাকে তাহলে নির্ধারিত সময় সকাল 8টার আগেই আমরা এসপ্ল্যানেডে পৌঁছে যাব। লাস্ট 5-6 মাসে অনেকগুলো বাস জার্নি করেছি, তবে গত বছর অক্টোবরে লোকনাথ বাস সার্ভিসের স্লিপার ভলভোর জার্নিটার পর যদি সত্যি কোনো মেমোরেবল জার্নি হয়ে থাকে সেটা আজকের এই জার্নিটা। কলকাতা থেকে শিলিগুড়ি এই জার্নিতে আজকে আমার ভাড়া পড়েছে ওই 1625 টাকার মতো। তবে টিকিটের এই প্রাইসটা কিন্তু ফিক্সড নয়। অন্যান্য ভলভোর মতো এখানেও ডাইনামিক ফেয়ার সিস্টেম চালু আছে, অর্থাৎ চাহিদার ওপর ডিপেন্ড করে ভাড়া কখনো কমতে পারে বা বাড়তেও পারে। তবে সাধারণত ভাড়া ওই 1500 থেকে 2000 টাকার মধ্যেই ঘোরাফেরা করে। আর যদি রুবি পরিবহনের সার্ভিস নিয়ে কথা বলি তাহলে বলবো ভলভোর জার্নি এমনিতেই কিন্তু সবসময় খুবই কমফর্টেবলই হয়, আজও তার কোনো অন্যথা হয়নি। বাসের যেই দুজন ক্যাপ্টেন ছিলেন তারা দারুণ ড্রাইভ করেছেন। তাছাড়াও বাসের অন্যান্য স্টাফেদের ব্যবহার খুবই ভালো। কলকাতা থেকে শিলিগুড়ি বা শিলিগুড়ি থেকে কলকাতা এই পুরো রুটে বাস দুটো জায়গায় বায়ো ব্রেক দেয়। তাই যাদের ফ্রিকুয়েন্টলি টয়লেট যাওয়ার দরকার পড়ে তাদের কিন্তু এই বাস জার্নিতে কিছুটা সমস্যা হলেও হতে পারে। তবে যারা হঠাৎ করে শিলিগুড়ি যাবেন বলে ঠিক করেছেন, ট্রেনে টিকিট পাচ্ছেন না বা ট্রেন অ্যাভয়েড করে স্লিপার ভলভোতেই যেতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই রুবি পরিবহনের সাথে এই জার্নিটা করতে পারেন। ওনাদের সার্ভিস খুবই ভালো। ঘড়িতে সকাল 6:30 আর বাস এখন এয়ারপোর্ট ক্রস করছে। আমার এয়ারপোর্ট নেমে গেলেই সুবিধা হতো, 15-20 মিনিটের মধ্যে বাড়ি পৌঁছে যেতাম। কিন্তু আপনাদের সাথে পুরো জার্নিটা শেয়ার করবো বলেই একদম এসপ্ল্যানেড অবধি যাচ্ছি। बात करो। अरे बात कर रही थी तो
বাসের লোকগুলোকে একটু করছে না। প্রথমে একবার ঘুরে এসে দেখেছি আমি বরাবর তারপর অনেকক্ষণ টাইম লাগছে। যাই আরেকবার যাই। ঘড়িতে সকাল 7:05, শিলিগুড়ি থেকে প্রায় 580 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে আমরা এসে পৌঁছালাম এসপ্ল্যানেডে। এখানে বাস পৌঁছানোর কথা ছিল সকাল 8টায়, তা আমরা কিন্তু অনেকটাই বিফোর টাইমে এসে গেছি। আরও একবার বলবো, যারা এই মুহূর্তে কলকাতা থেকে শিলিগুড়ি ভলভো বাসে যাবেন বলে ভাবছেন, তারা অবশ্যই করে রুবি পরিবহনের এই ভলভো 9600 স্লিপার বাসটা ট্রাই করে দেখতে পারেন। ওনাদের সার্ভিস কিন্তু খুব ভালো বললেও কম বলাই হবে। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করেও জানাবেন। আর এরকমই ভ্রমণ সংক্রান্ত পরবর্তী ভিডিওগুলির জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তাহলে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।